বসরিয়া রহমতুল্লাহি আলাইহার কথা শুনছি। অনেক বড় আল্লাহ পাকের ওলি ছিলেন তিনি। তো একদিন বসে আছেন, তারই সামনে একটা লোক মুরগির কাবাব খাইতেছে, মুরগির কাবাব। তো রাবেয়া বসরিয়া তার এই মুরগির কাবাব খাওয়া দেখে ফুফাইয়া ফুফাইয়া কাঁদতেছে, বিকট শব্দ করে, মানে কি যে তার কান্না। ওই লোক ভাবতেছে যে মনে হয় মুরগির কাবাব খাইতে দেখে তার খারাপ লাগছে। সে আয়সা বলে যে নেন নেন নেন, মুরগির কাবাবটা আপনি খান, তারপরও কান্নাকাটি বন্ধ করুন। হযরতে রাবেয়া বসরিয়া জবাব দিল, আমি তো তোমার মুরগির কাবাব খাওয়ার জন্য কাঁদতেছি না। তো কেন কাঁদতেছেন? তুমি যে মুরগিটা খাইতেছ, এই মুরগিটাকে আগুন দিয়া জ্বালানো হয়েছে, আগুন দিয়া পোড়ানো হয়েছে, এরপরে সে কাবাব হয়েছে। তো মুরগিটাকে আগুন দিয়া পোড়ানোর আগে মুরগিটাকে জবাই করা হয়েছে, এরপরে পোড়ানো হয়েছে। কিন্তু যাহারা জাহান্নামের আগুনে জ্বলবে, এদেরকে তো মুরগির মতো মাইরা জবাই করে জ্বালানো হবে না, এদেরকে তো জিন্দা অবস্থায় জাহান্নামের আগুনে জ্বালানো হবে। যাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে, জিন্দা অবস্থায় জাহান্নামের আগুনে জ্বালানো হবে। যখন আমার এই কথা স্মরণ হইল যে মানুষকে তো জাহান্নামের আগুনে জিন্দা অবস্থায় জ্বালানো হবে, এই কথা স্মরণ হওয়ার পরে আমি আর আমার কান্নাকে ধরে রাখতে পারলাম না। আল্লাহ পাক নিজ করমে আমাদেরকে জাহান্নামের আগুনের ভয় আমাদের অন্তরে নসিব করেন। তো মহিলারা কেন এত অশ্লীল হচ্ছে, মেয়েরা কেন এত বেপরোয়া হচ্ছে, মুসলিম সমাজের মা বোনেরা কোন কাজের কারণে ধ্বংস হচ্ছে, এবং যুবক তরুণরা কোন পথে হেঁটে ধ্বংস হচ্ছে, এই সংক্রান্ত সামান্য কিছু আলোচনা করতে চাচ্ছি। শুনবেননি আপনারা? নাকি আপনারা ঘুমিয়ে গেছেন সবাই? জাগনা আছেন তো সবাই? মাশাআল্লাহ। গত কিছুদিন আগে কালিকা প্রসাদ আমার একটা মাহফিল হয়েছিল। তো ওইখানে আমি আল্লাহর মেহেরবানিতে, আল্লাহ তৌফিক না দিলে বান্দা কথা কইতে পারে, খুব মানে গরম একটা বয়ান হয়েছে। তো সে জায়গায় আমি যুবকদেরকে বলছি, যুবকেরা, যেই মেয়ে দীর্ঘ 4-5 বছর পর্যন্ত স্টার জলসা দেখতেছে, খবরদার তারাই বিবাহ করো না। এটা কোন জায়গার বয়ান? কালিকা প্রসাদের বয়ান। বলছি খবরদার ওই মেয়েকে বিবাহ করবে না। বিবাহ করলে কি হবে? যে মেয়ে স্টার জলসা দেখে, এই মেয়েকে বিবাহ করলে ফাটা বাঁশের চিপায় পড়তে হবে। ফাটা বাঁশ বুঝেননি আপনারা? ফাটা বাঁশ বুঝেন না? যেই মেয়ে আসল কথা হলো, আমরা যারা ওয়াজ শুনতেছি, আমাদের মেয়েরাও মনে হয় স্টার জলসাই দেখে, এই কারণে আপনারা চুপচাপ বসে রয়েছে নাকি? এই জন্য হাহু কইতেছেন না নাকি? যখন নিজের গায়ের দিকে আসে তখন তো আর মানুষ কথা বলে না। আল্লাহ মাফ করেন। যেই মেয়ে স্টার জলসা দেখবে, এই মেয়েকে যদি যুবক বিবাহ করো, তো এটা তোমার মরণ পর্যন্ত গলার কাঁটা হইয়া থাকবে। গলার কাঁটা, গলার মধ্যে যদি কাঁটা একটা লাগে, 2টা লাগে, 3টা কাঁটা যদি গলার মধ্যে আটকিয়ে থাকে, 4টা 5টা 10টা, কিরকম লাগবে ভাই? শান্তি লাগবে? রুমের মধ্যে ঢুকে যদি এসি চালায় দেয়, ঘুম আসবে? গলার মধ্যে কাঁটা, ঘুম আসবে কেমনে? যেই যুবক স্টার জলসা, নেট ব্যবহারকারিনী, ফেসবুক মোবাইল ব্যবহারকারিনী কোন মেয়েকে বিবাহ করবে, একজন মানুষের গলায় 10টা নয়, লাখো কাঁটা যদি কোনো মানুষের গলায় বিদ্ধ থাকে, সে যেরকম আযাব কষ্ট ভোগ করতে থাকবে, এর থেকেও শতগুণ বেশি অশান্তির মধ্যে সে ভুগতে থাকবে এই মেয়েকে নিয়ে। যেই মেয়ে স্টার জলসা দেখে। আমি কখনো স্টার জলসা দেখি নাই, কিন্তু আমি খবর নিই কি দেখায় এটার মধ্যে। তা আমার এক দোস্ত বলল যে মেয়েরা আলোচনা করে যে এই তুই কেমন স্বামী পছন্দ করিস রে। একটা কয় না মেয়েরা, এই তুই স্বামী হিসাবে কেমন পুরুষ পছন্দ করিস?
ওই যে স্টার জলসা একটা নায়ক আছে না, সুন্দর, এত সুন্দর অভিনয় করে, এইরকম স্বামী আমি পছন্দ করি। এখন এই মেয়ে তো এখনো হাসবেন না, কথাটা বুঝেন সংসারে কেমনে আগুন লাগে। এই মেয়ে তো আগ থেকে অপেক্ষা আমার স্বামীটা এমন হবে। স্টার জলসার নায়ক যেভাবে তার স্ত্রীকে নিয়ে পার্কে পার্কে ঘুরে, স্ত্রী যা বলে তা শুনে, স্ত্রী দাঁড়ায় থাকতে বলে দাঁড়ায় থাকে, স্ত্রী বসতে গেলে বসে যায়, হ্যাঁ, স্ত্রী সামনে সামনে হাঁটে, উনি পিছনে পিছনে হাঁটে, স্ত্রীর কথাই সেই পুতুলের মতো কারেন্টের কোনো খেলনার মতো চলতে থাকে। আমি এরকম একটা স্বামী পছন্দ করি, আগ থেকে এই মেয়ের মন মানসিকতা এরকম। এখন আপনারা বলুন, এই যে পুরুষটা অভিনয় করে, বাস্তবে কি এই পুরুষটা এরকম না? এটা তার একটা অভিনয়। বাস্তবে কি এরকম পুরুষ পাওয়া যায়? নায়করা যে অভিনয় করে সাংসারিক জীবনে, বাস্তবে কি এরকম পুরুষ আছে? এখন এই মেয়ের তো মাথায় আগ থেকে এটা ঢুকে আছে যে আমি এরকম স্বামী চাই। এখন এরকম স্বামী কি পাওয়া সম্ভব? তো এই মেয়ের যখন কোন ছেলের সাথে বিবাহ হবে, তখন তো সে এই ছেলেকে এরকম পাইবে না। সে তো এতদিন অপেক্ষায় ছিল আমার স্বামী এমন হবে, এখন তো সে তার স্বামীকে এরকম পাইল না। এখন কি এই মেয়ে এই স্বামীকে নিয়ে সুখ পাবে? শান্তিতে থাকতে পারবে? অসম্ভব। ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় বর্তমানে শত শত ঘর সংসার ভেঙে যাচ্ছে, তালাক হয়ে যাচ্ছে। বহু মহিলারা এটাও বলতেছেন যে বিবাহের থেকে অবিবাহিত থাকাটাই ভালো। যেই পদ্ধতি গ্রহণ করছে পাশ্চাত্য বিশ্ব, ইউরোপ আমেরিকা, তারা বিবাহ শাদীতে যায় না, ঘর সংসার কষ্টের কাজ। এখন এই দেশেও যেন ব্যাপকভাবে নারীরা বিবাহ শাদী ত্যাগ করে, হ্যাঁ, যৌন সঙ্গী গ্রহণ করে নেয়, হারাম কাজে লিপ্ত হয়, ইসলামের এই বিধানকে ত্যাগ করে। এই জন্য কাফের বেদিনরা যোগে যোগে হাজারো ষড়যন্ত্র করেছে, এখনো করতেছে। এই ষড়যন্ত্রগুলোর উল্লেখযোগ্য একটা হচ্ছে স্টার জলসা। তো এই যে ঘর সংসার ভাঙতেছে, এটার মধ্যে পত্রিকায় পাইছি 80% ঘর সংসার যে ভাগে 80% স্ত্রীরা স্বামীদেরকে ত্যাগ করে, ডিভোর্স দেয়। 80% মহিলারা স্বামী সহ্য করতে পারে না। আল্লাহর কসম, এই আমার সামনে মসজিদ, এখানে বহু হাফেজ আলেম আমার সামনে বসা, হাজী সাহেবরা বসা, দাড়ি পাকা মুরব্বীরা বসা। কসম খায়া বলি, যেই নারী নিয়মিত স্টার জলসা দেখবে, আল্লাহর কসম, সে কখনো তার স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে না। অসম্ভব, অসম্ভব। আল্লাহ পাক নিজ করমে আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। ও আমার মা বোনেরা, সতর্ক হন, সাবধান হন, এই আযাব থেকে ফিরে আসুন। প্রতিদিন পত্রিকা খুলে দেখুন, স্বামী স্ত্রীকে স্টার জলসা দেখতে নিষেধ করলো কেন? স্বামীকে দাও দিয়া কুবাইয়া মাইরা ফেলছে। হ্যাঁ, স্বামী স্ত্রীকে স্টার জলসা দেখতে দেয় না, এই কারণে তর্ক বিতর্ক, ঝগড়া ফাসাদ বাড়তে বাড়তে শত শত ঘর সংসার ভাঙতেছে, শত শত নারীদেরকে তালাক দেওয়া হচ্ছে স্টার জলসার কারণে। স্টার জলসাগুলো এমন সময় দেখানো হয় যখন বাচ্চাদের পড়ালেখার সময়। এখন মা যদি টেলিভিশন নিয়ে বসে থাকে বাচ্চাদের পড়ালেখার সময়, ছাত্ররা কি বই পুস্তক নিয়ে বসে থাকবে? এই স্টার জলসার কারণে বাচ্চাদের পড়ালেখারও 12টা বাজতেছে। আল্লাহ আপনি নিজ করমে আমাদেরকে হেফাজত করুন। নারীদেরকে এই যে পরকীয়া, নারীরা যে পরকীয়া আক্রান্ত হচ্ছে, পুরুষরা যে পরকীয়া আক্রান্ত হচ্ছে, এটার উল্লেখযোগ্য, হ্যাঁ, এটার উৎসাহ পায় মানুষ স্টার জলসা থেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। তো যাই হোক, দীর্ঘ আলোচনা হলো এই বিষয়। তো এখন পুরুষদের দিকে আমরা আসি। হ্যাঁ, অনেক মাশাআল্লাহ মুরব্বীরাও এখানে আছেন, আমাদের তালেবে ইলমরাও আছে। আমার পুরুষ ভাইরা,
গুনাহ আমার আগে মাওলানা আইয়ুব সাবেরি সাহেব বলে গেছেন, গুনাহ সংক্রান্ত উনি আলোচনা করছেন। গুনাহ কি? গুনাহ হচ্ছে এটা জাহান্নামের একটা অংশ বিশেষ বলা যাইতে পারে। আমার দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহর কসম, কোন গুনাহগারকে কখনো আমি শান্তিতে থাকতে দেখি নাই। কোন গুনাহগারকে কখনো আমি শান্তিতে থাকতে দেখি নাই। গুনাহ এমন জিনিস, গুনাহ মানুষকে কখনো শান্তি দিতে পারে না, গুনাহ মানুষকে কখনো স্বস্তি দিতে পারে না। গুনাহর কারণে মানুষের সুখের জীবন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। উল্লেখযোগ্য কিছু গুনাহ আমি আলোচনা করার চেষ্টা করব। একটা হচ্ছে চোখের গুনাহ, দ্বিতীয়টা হচ্ছে দিলের গুনাহ। প্রথমটা হচ্ছে কিসের গুনাহ? চোখের গুনাহ। দ্বিতীয়টা হচ্ছে দিলের গুনাহ। হযরত শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করেন, এক লোক মসজিদে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছে। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন আর শুধু একটা দোয়াই করতেছেন, আল্লাহ আপনার আযাব থেকে আমাকে হেফাজত করুন। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন আর দোয়া একটাই করতেছেন, আল্লাহ আপনার আযাব থেকে আমাকে হেফাজত করুন। আর তার চেহারাটা রুমাল দিয়ে ঢাকা। তাওয়াফ শেষ হওয়ার পরে ওই বুজুর্গ যিনি এটা লক্ষ্য করতেছেন, তিনি এই লোকের পিছে পিছে গেছেন। উনি এক জায়গায় যায় বসছে, বসার পরে যায় বলল, ভাই আমি লক্ষ্য করলাম আপনি বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতেছেন আর শুধু দোয়া একটাই করতেছেন, আল্লাহ আপনার আযাব থেকে আমাকে হেফাজত করুন। ব্যাপারটা কি? আরো তো দোয়া করা যায়, একটু দয়া করে বলুন। তিনি বলতে চাচ্ছেন না। অনেক পীড়াপিড়ির পর তিনি মাথার রুমালটা সরাইয়া চেহারাটা দেখাইলেন। তো দেখা গেল যে তার মুখের গালের এক পাশ অ্যাসিড মাইরা জ্বালাইয়া দিলে যেরকম, এর থেকেও ভয়ঙ্কর ভাবে কে যেন জ্বালাইয়া দিছে চেহারার এক পাশ। উনি তার চেহারার এই এক পাশটা দেখে ভয় পেয়ে গেছেন। বলল যে কেন আপনার এই অবস্থা? তিনি বললেন যে একদিন একটা সুন্দরী নারী রাস্তা দিয়ে আসতেছে আর আমি শাহওয়াতের সাথে তার প্রতি কুদৃষ্টি করলাম। আল্লাহ পাকের সাথে আমার মহব্বতের সম্পর্ক ছিল, আল্লাহ আমার এই আচরণটা পছন্দ করেন নাই। গায়েব থেকে এত জোরে একটা থাপ্পড় আইসা আমার গালে লাগে, মুখে লাগে, সাথে সাথে আমার এই মুখটা জ্বলা এরকম ছাই হয়ে যায়। এরপর থেকে আমি সব সময় ভীত সন্ত্রস্ত, আমি সব সময় আতঙ্কিত, না জানি কোথায় থেকে আবার আরেকটা থাপ্পড় আসে আর আমার এই গালটাও জ্বালাইয়া দেয়। এই জন্য আমি শুধু একটাই দোয়া করতেছি, আল্লাহ আপনার আযাব থেকে আমাকে হেফাজত করেন, আল্লাহ আপনার আযাব থেকে আমাকে হেফাজত করেন। এই জন্য আসুন বাবারা, আমরা নজরকে হেফাজত করি। যে ব্যক্তি কুদৃষ্টি করবে এই ব্যক্তির মনে কখনো শান্তি থাকবে না। যে ব্যক্তি কুদৃষ্টি করবে এই ব্যক্তি সবসময় অস্থিরতার মধ্যে ভুগতে থাকবে। যে ব্যক্তি কুদৃষ্টি করবে সে কখনো স্বস্তি পাবে না। যে ব্যক্তি কুদৃষ্টিকারী সে ব্যক্তির দুনিয়ার এই জগৎ কেমন যেন জাহান্নামেরই জগৎ, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সে না বেঁচে থাকবে না সে মরবে। এজন্য বাবার আসুন আমরা আমাদের নজরকে হেফাজত করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যে সমস্ত মানুষ কুদৃষ্টি করবে, হুজুর কট্টু গাইছে আমার তো শেষ, কে বলবে তো আল্লাহ রাসূল বলেন, লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি। যে সমস্ত পুরুষ বেগানা নারীর দিকে কুদৃষ্টি করবে এবং যাদের দিকে কুদৃষ্টি করবে, অর্থাৎ যারা দেখায়,
খোলামেলা চলে, এদের উভয়ের উপরে আল্লাহ পাকের লানত, উভয়ের উপরে। কুদৃষ্টি কত মারাত্মক গুনাহ। আল্লাহ আমাদের সকলকে কুদৃষ্টি থেকে হেফাজত করেন। আমার বন্ধু, আপনি যত সুন্দরী নারীকে বিবাহ করেন, বিশ্ব সুন্দরীকেও যদি বিবাহ করেন, আর যদি আপনার কুদৃষ্টি করার অভ্যাস থাকে, আপনি বিশ্ব সুন্দরী এই নারীকে নিয়ে শান্তিতে থাকতে পারবেন না, আপনি স্বস্তি পাবেন না। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলছেন, স্ত্রী কিসের জন্য? লিতাসকুনু ইলাইহা, তার কাছে গেলে স্বস্তি আসবে। কিন্তু আফসোসের বিষয়, স্ত্রীর কাছে গেলে আমাদের স্বস্তি আসে না, ঝগড়া শুরু হয়। কেন? কারণ আমরা তো কুদৃষ্টিকারী, আমরা তো আমাদের নজরকে হেফাজত করি না। দ্বিতীয় হচ্ছে দিলের গুনাহ। আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওমা তুখফিস সুদূর, তোমরা অন্তরের দ্বারা যে সমস্ত গুনাহের প্ল্যান প্রোগ্রাম করো, অন্যের বউ জি নিয়া চিন্তা ভাবনা করো, আল্লাহ সবকিছু জানেন। তো দিল দ্বারা খারাপ চিন্তা ভাবনা করা, এটা সবচেয়ে বড় অশান্তির একটা কারণ, দিল দিয়া খারাপ চিন্তা ভাবনা করা। আল্লাহ পাক নিজ করমে আমাদেরকে নজর হেফাজত করারও তৌফিক দান করেন এবং দিল হেফাজত করারও তৌফিক দান করেন। গুনাহ এটা আযাবে ইলাহি, গুনাহ এটা অশান্তির বিষয়। হাদিস শরীফের মধ্যে আসছে, গুনাহ থেকে বাঁচার দ্বারা আল্লাহ পাক কতটা খুশি হন, হ্যাঁ, কতটা খুশি হন। এক লোক মরুভূমিতে সফর করতেছে, সফর করতে করতে অনেক দূর পর্যন্ত গেল, তার বিশ্রামের প্রয়োজন হলো, বিশ্রাম করলেন। ঘুম থেকে জায়গা দেখে তার উট তার পাশে নাই, তার উটের উপরে তার খাদ্য সামগ্রী ছিল। এই উট তার খাদ্য পানীয় নিয়ে হারাইয়া গেছে। এখন মরুভূমি, এইদিকে শত শত মাইল, এইদিকে শত শত মাইল, চারোদিকে শত শত মাইল, কোথায়ও খুঁজে এই উটকে পাওয়া যাচ্ছে না। এখন এই লোক যে পায়ে হেঁটে তার দেশে ফিরে যাবে, এটাও সম্ভব না, এত দূর সে চলে আসছে। তো এ নিশ্চিত হয়ে গেছে যে আমার এখন মরা ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই, মরতেই হবে। হায় হুতাশ কান্নাকাটি করে কি করবে, কিছুক্ষণ কান্নাকাটি করে মৃত্যুর প্রস্তুতি নিয়ে সে ঘুমাইয়া গেছে। ঘুম থেকে জায়গা দেখে তার উট তার পাশে দাঁড়ানো, নিশ্চিত মৃত্যু জেনে সে ঘুমাইয়া গেছে। ঘুম থেকে জায়গা দেখে যে তার উট তার পাশে দাঁড়ানো। বলুন তো, এই লোক এই উটকে ফিরে পেয়ে কতটা খুশি হবে? তার খুশির কি কোনো সীমা রেখা আছে? আল্লাহু আকবার। আল্লাহ পাক কোন বান্দা যদি গুনাহ ত্যাগ করে, আল্লাহ পাক ওই বান্দার প্রতি এর থেকেও বেশি খুশি হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে গুনাহ ত্যাগ করার তৌফিক দান করেন। ও আমার বাবারা, আমাদের অনেকে দাঁড়িয়ে চাচার অভ্যাস, কিন্তু দেখি নামাজও পড়ে। আবার অনেকে দাড়ি রাখছে, বাম্বু টানে। দাড়ি রেখে কি টানে? বাম্বু, বুঝছেননি? সিগারেট খায়। দেখেন কত বড় লজ্জার বিষয়। পিতা যদি সন্তানের সামনে, কোন পিতা যদি সিগারেট খায়, আপনারা বলুন এর সন্তানেরা অটোমেটিক ভবিষ্যতে সিগারেট খাবে কিনা? এখন সন্তানেরা যদি সিগারেট খাওয়া শুরু করে, বাপে এই সিগারেট খাইস না, খবরদার সিগারেট খাইবে না, এটা বলতে পারবে বাপে? কেমনে বলবে? তুমি নিজেই তো এই আকামের মধ্যে লিপ্ত, তুমি নিজেই তো সিগারেট খাও, তুমি সন্তানকে সিগারেট খাওয়া থেকে কেমনে বারণ করবা? এটা একটা লজ্জার বিষয়, এটা সামাজিক ব্যাধি, এটা একজন পুরুষের জন্য অপমান, এটা একজন পুরুষের দুর্বলতা, এটা তার জীবনের একটা কলঙ্ক যে সে ধূমপান করে। আপনি মেয়ে বিবাহ দিলেন, বিবাহ দেওয়ার পরে আপনি যদি শুনেন যে আপনার মেয়ের জামাই সিগারেট খায়, আপনি খুশি হবেন না কষ্ট পাবেন? তুমি তোমার বোনকে বিবাহ দিলা, বিবাহের পর তুমি খবর পাইছো তোমার ভগ্নিপতি, তোমার বোনের জামাই সিগারেট খায়, তুমি খুশি হবা না কষ্ট পাইবা? তোমার বোন কি এটা, তার কাছে এটা ভালো লাগবে, এটা অসহ্যের কারণ হবে। কিছু কিছু মহিলা আছে, মেয়ে আছে, সিগারেটের গন্ধ শুনলে মাথা ব্যথা হইয়া যায়।
তো আপনি তো এটা সহ্য করবেন না আপনার মেয়ের জামাতা সিগারেট খাক, আপনি এটা সহ্য করবেন না আপনার বোনের স্বামী সিগারেট খাক, তা আপনি কেন সিগারেট খাচ্ছেন? আপনার কেন হিম্মত হয় না? আপনার কেন সাহস হয় না? কেন আপনি উদ্যোগ নিচ্ছেন না যে আজ থেকে কসম করলাম, আজ থেকে পণ করলাম, আজকে থেকে ওয়াদা করলাম এই ঘৃণিত জিনিস আমার মুখে নিব না? পারবো না এই অঙ্গীকার করতে? আমরা দেখি কারা কারা এই অঙ্গীকার করতে রাজি আছে, হাত উঠাই আমরা। আল্লাহ আমাদেরকে এই ঘৃণিত জিনিস, এই শয়তানের এই লাঠি পান করা থেকে হেফাজত করেন। সিগারেট মানে কি? শয়তানের লাঠি। সিগারেট মানে হলো শয়তানের লাঠি। এই শয়তানের লাঠির এই বাম্বু, এটা যারা আজকে থেকে বলুন তো, যাদেরকে আমরা সিগারেট খাইতে দেখব তাদেরকে আমরা মহব্বতের নজরে দেখব না ঘৃণার নজরে দেখব? কিন্তু ব্যক্তিকে খারাপ মনে করা যাবে না। ব্যক্তি খারাপ না, সিগারেট খাওয়াটা খারাপ। তাকে আমরা বুঝাবো যে ভাই সমাজটা নষ্ট করেন না। হ্যাঁ, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আল্লাহ বলছেন জমিন সংশোধন হওয়ার পরে এখানে নতুন করে ফাসাদ সৃষ্টি করো না। আসুন আমরা এই সিগারেটের ব্যাপারে সোচ্চার হই। হ্যাঁ, লজ্জা দিতে থাকি সামাজিক ভাবে, ধর্মীয় তুমি বাপ হইছো, তুমি সিগারেট খাও, পারবো না কথা কইতে? যারা সিগারেট খাইতে দেখবো, যদি বন্ধু হয়, দূর দোস্ত তোর সাথে আর সম্পর্ক নাই, তুই সিগারেট খাস, পারবো না কথা বলতে? যাদের বন্ধু বান্ধব সিগারেট খায়, কারা কারা আমরা এই বন্ধু বান্ধবকে এই কথা আজকে থেকে বলার অঙ্গীকার করতেছি? একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, হাত নামান। বন্ধু বান্ধবকে দেখলে দূর, তুই সিগারেট খাস, তোর সাথে আজকে থেকে আর কি নাই, সম্পর্ক নাই। যেদিন তুই সিগারেট খাওয়া বন্ধ করবি সেদিন থেকে কথা বলবো তোর সাথে, এই পর্যন্ত কথা, ওই দিন পর্যন্ত কথা বন্ধ। পারবো না এটা করতে? যদি কোনো মুরব্বীকে দেখেন সিগারেট খাইতে, মুখে দাঁড়াই টানে শয়তানের লাঠি, তো আস্তে কাছে যায় কব, মুরব্বী আপনি দাঁড়াই রেখে সিগারেট খান, সি সি, আমি আপনার সিগারেট খাওয়া দেখে আমার মরে যেতে মন চায়। পারবো না কথা কইতে? যেন এই গাছতলা ঘাট সিগারেট মুক্ত হয় ইনশাআল্লাহ। এই আন্দোলনে কারা কারা যোগ দিবেন ইনশাআল্লাহ? হাত উঠা। আমরা এই সমাজটাকে সিগারেট মুক্ত করতে চাই ইনশাআল্লাহ। আমরা ওই সমস্ত লোকদেরকে ধিক্কার দেই, ঘৃণা করি, আপনাদেরকে অপছন্দ করি, আপনাদেরকে আমরা আমাদের বন্ধু রূপে গ্রহণ করতে চাই না, আমাদের ভাই রূপে গ্রহণ করতে চাই না। আবার আপনাদেরকে আমরা আমাদের আত্মীয়র আসনে বসাবো না যতক্ষণ পর্যন্ত আপনারা সিগারেট খাওয়া ত্যাগ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হাত নামান। আমার বহুত পরিচিত মুসল্লি আছে, জালেমরা সিগারেট খায়, আমারে দেখলে লুকায়, আমারে দেখলে আবার লুকাইয়া ফেলে। আহা, এ লজ্জা! আমরা কোথায়? আমারে দেখলেন না লুকাইলেন, আল্লাহর সামনে লুকানো সম্ভব? আল্লাহর সামনেও কি লুকানো সম্ভব? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেকটা বিষয় হলো, দেখুন কিছু গুনাহ আছে দায়মি গুনাহ, মানে সার্বক্ষণিক গুনাহ হইতেই থাকে। একজন ফেরেশতা সারাক্ষণ গুনাহ লিখতেই থাকে, তাও ছোট গুনাহ না, কবিরা গুনাহ। আপনি কাবা শরীফের সামনে যায় নামাজ পড়তেছেন, কাবা শরীফের সামনে, তখনও একজন ফেরেশতা আপনার নামে কবিরা গুনাহ লেখে। আপনি শবে বরাতের রাত্রিতে ইবাদত করতেছেন, তখনও একজন ফেরেশতা আপনার আমলনামায় কবিরা গুনাহ লেখে। সারাদিন রোজা রাখতেছেন, খতম তারাবি পড়তেছেন, একজন ফেরেশতা আপনার আমলনামায় কবিরা গুনাহ লিখতেছে। আপনি সিজদায় পড়ে কাঁদতেছেন, তখনও ফেরেশতা আপনার আমলনামায় কবিরা গুনাহ লিখতেছে। আহা, এই কবিরা গুনার নাম কি আমরা শুনবো? এই কবিরা গুনাহ থেকে আমরা আজকে তওবা করব কিনা বলেন? এই কবিরা গুনাহ নিয়ে আমরা কবরে যাইতে চাই না, তওবা করে কবরে যাইতে চাই। একটু হাত উঠাই তো। পারবো নি এই কবিরা গুনাহ থেকে তওবা করতে ইনশাআল্লাহ? হাত নামান। আপনারা বহুত ভালো মানুষ, মাশাআল্লাহ। এই সমাজের মানুষ খুব ভালো। দেখুন মারাত্মক একটা বিষয় দায়মি গুনাহ। এই গুনাহটা হচ্ছে দায়মি গুনাহ, সেটা হচ্ছে দাড়ি ছাঁচার গুনাহ। সেটা কি গুনাহ? দাড়ি ছাঁচা। হাজী সাহেব হজ করতেছে, কাবা শরীফ তাওয়াফ করতেছে, হজে আছে, ওই সময় ফেরেশতা তার আমলনামা কবিরা গুনাহ লেখে। এই লোক মনে করেন মারা যাচ্ছে, মুখে দাড়ি নাই, মারা যাচ্ছে,
মৃত্যু যতক্ষণ তার নাকে নিঃশ্বাস ছিল, যতক্ষণ সে জীবিত ছিল, ততক্ষণ মৃত্যুর আগ পর্যন্ত ফেরেশতার কোনো অপশন নাই, সে কবিরা গুনাহ লেখে গেছে। বলুন মৃত্যুর পরে এই লোকের কি উপায় হবে? যারা দাঁড়াই আছে কত মারাত্মক গুনাহ। আহা, নামাজও পড়ে দেখি মাশাআল্লাহ, নামাজ পড়া তো একটা গুণ, কিন্তু দাঁড়িয়ে এই বিষয়ে আমাদের সতর্কতা আসে না। কত বড় গুনাহ, কত জঘন্য গুনাহ, কত বড় পাপ, এটা কত জঘন্য পাপ দাড়ি চাষা। হ্যাঁ, হযরত তারেক মাহমুদ দামাত বারাকাতুম লিখছেন, উনার এক বন্ধু সরকারি চাকরি করে, বহু বুঝাইছে, দোস্ত দাড়ি রাখো, দাড়ি রাখো, দাড়ি রাখো, দাড়ি রাখে না, পারে না, সরকারি চাকরি করে। অনেকদিন পরে দেখা, 6 মাস 1 বছর পর, এখন দেখে চিনতে পারে না, আরে কে এটা, দেখি এটা পুরো মোল্লা হয়ে গেছে, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি। কিরে দোস্ত, তুই দেখি হুজুর হয়ে গেলি, ব্যাপার কি? এত বুঝাইয়া তোরে পারলাম না দাড়িগুলো মুখে আনাইতে, প্রতিদিন তুমি শেভ করতে, এখন হঠাৎ করে হুজুর হয়ে গেলা, দাড়ি রাখলা, ব্যাপার কি? বলল, দোস্ত আসলে আল্লাহ যা চান তাই করেন। ইন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিয়ে দেন। বলল, দোস্ত ঘুমাইছিলাম, হঠাৎ স্বপ্নে দেখি কিয়ামত কায়েম হয়ে গেছে। দৌড়াদৌড়ি, ছুটাছুটি মানুষের, কেউ কাহারও পরিচয় দেয় না, কেউ কাহারো খবর নেওয়ার সময় নাই, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই পেরেশান, সবাই অস্থির, সবাই দৌড়তেছে, ছুটতেছে। এমন সময় খবর পাইলাম যে ওই একটা বড় কাতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করে করে মানুষকে জান্নাতে নিতেছে। খুশি হয়ে গেছি, নবী মুহাম্মদ তো আমাদেরই নবী। যাইয়া কাতারে দাঁড়াইলাম। যাইতে যাইতে যখন আমার সিরিয়াল আসলো, আল্লাহ রাসূল আমাকে দেখেই সুপারিশ করবেন কি, আমাকে দেখেই তার মুখকে ফিরাইয়া নিলেন অন্যদিকে এবং আমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন। আমার বন্ধুরা কারা আছেন এরকম যে আল্লাহ রাসূল আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যাক, এরকম কেউ আছেন? তিনি যদি কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ না করেন, নাজাতের উপায় আছে? উপায় নাই। আহা, এই লোক বলল, আমি স্বপ্নে দেখতেছি রাসূল সুপারিশ কি করবেন, আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং অসন্তুষ্ট হয়ে গেলেন। আমি আদবের সাথে বললাম, ইয়া রাসূল আল্লাহ, কেন আপনি মুখ ফিরিয়ে নিলেন, কেন অসন্তুষ্ট হলেন? আল্লাহ রাসূল বললেন, অসন্তুষ্ট হইলাম এই জন্য, আমার চেহারার সাথে তোমার চেহারার কোনো মিল নাই, আমার মুখে দাঁড়িয়ে আছে, তোমার মুখে দাঁড়িয়ে নাই। এই লোক বলল, এরপরে আমি ঘুমের মধ্যে কাঁপতে 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 আমি ঘুম থেকে জেগে যাই, সাথে সাথে ওয়াদা করলাম, মরে গেলে মরে যাব, আর দাড়িতে হাত দিব না। দাড়ি রেখে দিছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা কারা কারা এই কবিরা গুনাহ অবস্থায়, দাঁড়ি চাচা অবস্থায়, কারা কারা আল্লাহ রাসূলের সামনে, আল্লাহ রাসূলের সাথে দেখা করতে প্রস্তুত আছে কিয়ামতের ময়দানে? কারা কারা আছেন রাজি? এই দাড়ি চাচা অবস্থায় দেখা করতে রাজি আছেন আপনারা কেউ? আচ্ছা, এই দাড়ি চাচা অবস্থায় কবিরা গুনাহ, দায়মান কবিরা গুনাহ, যেটা লেখা হইতেই থাকে, এরকম কবিরা গুনাহ সহ মরতে রাজি কে কে আছেন? এরকম কবিরা গুনাহ সহ মরতে রাজি আছেন? তাহলে বলুন তো, আমার সাথে ওয়াদা করুন যে আজকে থেকে মরে গেলে মরে যাব, মরণ পর্যন্ত আর দাড়িতে হাত উঠাবো না। দেখি হাতটা উঠান তো, সবাই হাত উঠান, মাশাআল্লাহ। আচ্ছা, হাতগুলো উঠে রাখেন। যাদের মুখে বাস্তবে দাড়ি আছে তারা হাতগুলো নামান, আর যাদের দাড়ি নেই তারা হাতগুলো উঠে রাখেন। ওই আল্লাহর ওলিদেরকে একটু দেখি, যাদের মুখে দাড়ি নেই তারা হাতগুলো উপরে রাখেন। আল্লাহ রাসূল বলছে, আত্তাইবু হাবিবুল্লাহ, যারা গুনাহ থেকে তওবা করে তারা আল্লাহ পাকের কি বন্ধু। আপনারা যারা দাড়ি রাখার ওয়াদা করলেন, এই কবিরা গুনাহ ত্যাগ করার ওয়াদা করলেন, আপনারা তো আল্লাহর বন্ধু হয়ে গেছেন, আল্লাহর হাবিব হয়ে গেছেন। আত্তাইবু হাবিবুল্লাহ, আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করেন। এই গাছতলা ঘাটে যদি এতগুলো মানুষ দাড়ি রেখে দেয়, সুবহানাল্লাহ, এটা তো একটা কি হবে, দিনদারদের এলাকা হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ নিজ করমে কবুল করেন। হাত নামান। তা আমরা পুরুষরা দুই ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হলাম। এক হলো, আমরা শয়তানের লাঠি আর মুখে নিব না। এটার নাম আমরা কি রাখলাম? শয়তানের লাঠি কইলে মজা আসে না, এটার নাম রাখতে হবে কুত্তার লেজ, তখন একটু মজা আসবে। এটার নাম কি? এটারে আজকে থেকে গড়লিব কব না, এটারে বিড়িও কব না, এটারে বেনসন নাকি
হ্যাঁ স্যামসং, ব্যাং 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 নাকি ব্যাঙের ল্যাজ বলবেন, কোনটা বলবেন? সিগারেটের নাম কি বলবেন, ব্যাঙের ল্যাজ বলবেন না কুত্তার ল্যাজ বলবেন? আচ্ছা যেটাই হোক, ব্যাঙের ল্যাজ হোক বা কুত্তার ল্যাজ হোক বা শিয়ালের ল্যাজ হোক, যেটাই হোক, আজকে থেকে আমরা এটাকে এই নামেই ডাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? এই বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম। দ্বিতীয় হইলো ইনশাআল্লাহ আমরা দাড়িগুলো রেখে দিব। আর আমাদের মা বোন যারা আছে, ও আমার মা বোনের আসুন, ভয় করুন আল্লাহকে, হ্যাঁ, গুনাহ থেকে বাঁচুন, পর্দা ধরুন, মরার আগে পর্দা ধরুন। উপায় নাই, যাদেরকে খুশি করার জন্য, যাদের অপমান সহ্য করতে পারবেন না ভেবে রাস্তায় বেহায়ার মতো আপনারা চলাফেরা করেন, যখন আপনাকে কবরে শাস্তি দেওয়া শুরু করবে, এই লোকগুলো কোনোই কাজে আসবে না। কোনো বেপর্দা নারী, কোনো অশ্লীল নারী, বেপর্দা নারী, অশ্লীল নারী, খারাপ নারী, নির্লজ্জ নারী যখন মারা যায়, বলুন তো তাদের বন্ধু বান্ধবেরাও কি এই নারীকে ভালো বলে? বন্ধু বান্ধবও বলে যে এই মহিলাটা ভালো ছিল না। আর একটা নেককার নারী যদি মারা যায়, একজন নেককার নারী যদি মারা যায়, একজন ফাসেক, সমাজের যে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি ফাসেক গুনাহগার, সেও বলে যে ওই মহিলাটা ভালো মহিলা ছিল। ঠিক কিনা কথা? ও আমার মা বোনেরা, দুনিয়ার ভালো খারাপ দিকই আপনি মরার পরে আপনাকে ভালো বলবে না মন্দ বলবে সেটা দেখার বিষয়। আপনি মরার পরে যদি চান আপনাকে সমাজের মানুষ, দুনিয়ার মানুষ ভালো বলুক, তো আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আসুন আমরা পর্দা গ্রহণ করি, আমরা আল্লাহকে ভয় পাই। আর গান চলে না, আসতেছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় ধরে